হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল বাংলাদেশ দলের এশিয়া কাপের মিশন শুরু হতে যাচ্ছে। সুপার ফোরে কোয়ালিফাই করতে হলে হংকংয়ের মতো দলের বিপক্ষে জয় ছাড়া কোনো ভাবনায় থাকার কথা নয় লিটন কুমার দাসের দলের সামনে। তবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে যখন হংকং বড় ব্যবধানে হেরেছে, তখন নেট রান রেট বাড়িয়ে নেওয়ার একটা আলাদা কাজ কিন্তু লিটন কুমার দাসের দলের সামনে রয়েছে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজ লিটন দাসকে জিজ্ঞাসা করেছিলাম যে আফগানিস্তানের বিপক্ষে হংকংয়ের বড় হারের পর এই দুশ্চিন্তা আলাদা করে থাকবে কিনা, বড় ব্যবধানে জয় পাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকবে কিনা। উত্তরে কি বলেছেন লিটন দাস শুনুন। বিগ মার্জিনে জিততে পারলে তো খুবই ভালো, যেটা আফগানিস্তান করেছে তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে এটাও বুঝতে হবে যে আমরা নতুন গেম খেলবো। যে কোনো টিমই একদিন খারাপ, তারা যদি ভালো ক্রিকেট খেলে বসে সেক্ষেত্রে কিন্তু আমাদের তখন বড় ব্যবধানে জেতাটাও কষ্টকর হয়ে যাবে। সো আমরা আমাদের 100% দেওয়ার চেষ্টা করবো এবং ম্যাচ জেতার চেষ্টা করবো। ফার্স্ট অফ অল মেন টার্গেট ম্যাচ জেতা। লিটন দাস যেমন বলছিলেন, টাইগারদের প্রথম চাওয়াটা কিন্তু জয় পাওয়া। হংকংয়ের বিপক্ষে এর আগে মাত্র একটা টি-20 ম্যাচ খেলেছে বাংলাদেশ দল 2014 ঘরের মাঠে টি-20 ওয়ার্ল্ড কাপে। সেখানে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন দল পরাজিত হয়েছিল 2 উইকেটের ব্যবধানে। সেই স্মৃতিটা এখন অনেক অতীতের, প্রায় 11 বছর কেটে গেছে। হংকংয়ের বিপক্ষে আর খেলা হয়নি, তবে এখন যখন হংকংয়ের বিপক্ষে ম্যাচটা খেলবে সেখানে আক্রমণাত্মক ব্যাটিংয়ের একটা বার্তা কিন্তু এলো লিটন কুমার দাসের কণ্ঠ থেকে, এবং সেখানে তিনি কিন্তু বলেছেন যে এই বছরে বাংলাদেশ দল অনেক ছক্কা হাঁকিয়েছে, তবে ছক্কা মারার দিকেই নজর বেশি থাকবে না টাইগার ক্রিকেটারদের। এটা লিটন দাস স্পষ্ট করেছেন। স্মার্ট ক্রিকেটটা খেলতে চান লিটন দাসরা। প্রতি গেমই 6 মারা দিয়ে মারলেই চলবে না, আপনাকে বুঝতে হবে যে বাউন্ডারি কতখানি আছে, অপোনেন্ট কেমন। যদি আমার মনে হয় আমাদের স্মার্ট ক্রিকেটটা খেলতে হবে রাদার দেন খালি 6-এর প্রতি যাওয়ার থেকে। টানা 3 সিরিজ জিতে এশিয়া কাপ খেলতে আসা বাংলাদেশ দলের কোনো দুশ্চিন্তার কারণ কি আছে? কোনো উইক পয়েন্ট? মিডল অর্ডারের ব্যাটিংটা একটু কি এক্সপোজড হয়েছে? কি উত্তর দিচ্ছেন লিটন দাস? মিডল অর্ডারের হাতে খুব একটা বেশি দায়িত্ব আসেনি, আমি বিলিভ করি যে আমার মিডল অর্ডারের হাতে যখনই দায়িত্ব আসবে তারা ঘুরে দাঁড়াবে, এবং তারা করেছে, আগেও করেছে এবং তারা করে দেখাবে সেই জিনিসটা। এর আগে লিটন দাস বলেছিলেন ডেথ বোলিং নিয়ে টাইগারদের একটা শঙ্কার জায়গার কথা, তবে এশিয়া কাপ শুরুর আগে সেই জায়গাটা থেকে কিন্তু সরে এসেছেন লিটন দাস। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদদের উপর ভরসাটা আছে লিটন দাসের। শুধু তারাই নয়, শরীফুল, সাকিব, তাদের প্রতিও বিশ্বাসটা আছে লিটন দাসের। ডেথ বোলিং নিয়ে আপাতত কোনো ভাবনা নেই, অন্তত দুশ্চিন্তার জায়গা নেই লিটন দাসের। মুস্তাফিজ, তাসকিন রিসেন্ট পাস্টে খুব ভালো বোলিং করতেছে, ইনফ্যাক্ট সাকিব, শরীফুলও ভালো করতেছে। যতক্ষণ পর্যন্ত আমরা ওই সিচুয়েশনে পড়তেছি আবার, ততক্ষণ পর্যন্ত বলা যাবে না। বাট আমি যখন এই ভিডিওটা শ্যুট করছি আমি কিন্তু ঘামছি, ঘাম বেয়ে বেয়ে পড়ছে আমার শরীর থেকে। ক্রিকেটারদের কাজটা আরও কঠিন, তারা মাঠে খেলেন, এবং এই আবহাওয়াটা কতটুকু ভোগাবে লিটন দাসদের? গরম সবার জন্যই সমান হবে, সেক্ষেত্রে আমাদের প্রিপেয়ার থাকতে হবে যে আমরা কিভাবে ম্যাচে 100% দিতে পারি, যতটা প্র্যাকটিস কমায় করা যায়, কারণ আপনার সেম। আবুধাবির গরম যেমন একটা দুশ্চিন্তার কারণ টাইগারদের জন্য, তেমনি আবুধাবিতে প্রবাসী বাংলাদেশিদের সমর্থনটা কিন্তু আশীর্বাদ হয়ে আসে। টাইগার সমর্থকদের জন্য কি বার্তা দিলেন লিটন দাস? বাংলাদেশ যেখানে ক্রিকেট খেলে না কেন, বাংলাদেশের সমর্থন সবসময় আসে এবং তারা আমাদের সাপোর্ট করে। এটা একটা ভালো প্লাস পয়েন্ট যে বাংলাদেশ প্লেয়ারদের জন্য, যে আমরা অলরেডি অনেকগুলো সাপোর্ট বুস্ট আপ করতে হেল্প করে। অবভিয়াসলি আমি চাবো যে তারা আসুক, খেলাটা উপভোগ করুক, এবং আর কিছু বলার নেই, জাস্ট তারা আসুক, আমাদেরকে সাপোর্ট করুক। লিটন দাস যেমন বলছিলেন তাদের আপাতত লক্ষ্য সুপার 4 নিশ্চিত করা, আর সেটা করতে হলে হংকংয়ের বিপক্ষে ম্যাচে পা হড়কানো তো চলবেই না, বরং আফগানিস্তানের বিপক্ষে হংকংয়ের বড় হারের পর বড় একটা জয়ের দিকেই কিন্তু নজর থাকবে টাইগার সমর্থকদের। সেই বড় জয়টা টাইগাররা পাবে কিনা সেটা সময় বলে দিবে, তবে টাইগার ভক্তরা কিন্তু আশা করতেই পারে টানা 3 সিরিজ জিতে এশিয়া কাপ খেলতে আসা টাইগাররা এবার বড় কিছুর স্বপ্নই তো দেখাচ্ছে। শিহাব হাসান খান, ক্রিকেট 97, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।